হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি পিওর রেডি মিক্স এশিয়ার তেহারি মশলা দিয়ে আজকে তেহারি বানাবো। সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পিওর এশিয়া দিয়ে তেহারি বানানোর একটা কারণ হচ্ছে, বরাবরের মতোই আমি রাঁধুনিটা অনেক পছন্দ করি এবং আপনারা উপরে কাটে দেখলে বুঝতে পারবেন সেখানে আমার তেহারির আধুনিক তেহারির রেসিপিটা আছে। তো দুইটার মধ্যে আজকে কম্পারিজন করব কোনটা বেশি ভালো নাকি। তো এই হচ্ছে ওর বক্স এবং কত দাম এবং কি প্রণালী, প্রস্তুত প্রণালী, কী কী উপকরণ লাগবে সম্পূর্ণ বিস্তারিত দেয়া আছে। আপনারা পুশ করে দেখে নিতে পারবেন এবং ওইভাবে পাক করে নিতে পারবেন। তো চলুন তাহলে দেখি সম্পূর্ণ ভিডিওটি কি আছে এর মধ্যে। তো প্যাকেটের গায়ে যেভাবে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ যতটুকু লাগে সেটা করবেন, সে বেরেস্তাটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আগে থেকে কুচি কুচি করা ছিল, তো আমি সেটি ভাজতেছি। আর আরেক পাশে চুলায় আমরা দিয়ে নিলাম হচ্ছে চালটা আগে থেকে ধুয়ে ঝাড়া দেওয়া ছিল এবং এটি ভেজে নেওয়া হলো। মূলত আমরা দুইটাই ইলেকট্রিক চুলায় পাক করতেছি। আমাদের দেখবেন যে ভিডিওতে গ্যাসের সিলিন্ডার আছে, তারপরেও কেন, তো এই মাসে শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু দাম বাড়ছে এখনও কেনা হয় নাই, তো আমরা ইলেকট্রিক দিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। তো হচ্ছে বেরেস্তাটি ব্রাউন কালার হয়ে গেলে আপনারা মাংসটা, এখানে আমার 1 কেজি চালে 1 কেজি মাংস আছে, তো আমি আগে মাংসটা সিদ্ধ করে নিব মশলাটা দিয়ে, তেহারি মশলাটা দিয়ে। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে যখন ব্রাউন কালার, সেই মুহূর্তে আমি মাংসটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মশলাটি দিয়ে নিব। আসলে তেহারিতে একটা অন্যরকম স্বাদ আছে। আজকে একটু ব্যতিক্রম ধর্মী আমি পাক করতেছি, কারণ হচ্ছে আজকে কিছু মশলা অ্যাড করব, যেটা আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবং ভিডিওর মধ্যেই পাবেন। শুরুতে আপনাদেরকে দেখানো আছে। তো আমি মশলাটাকে মিক্স করে নিয়ে এখানে হালকা পানি দিয়ে প্রথমে এটা আমি সিটি দিয়ে নিব, সিদ্ধ করে নিব। মানে তেহারি মাংসটা যদি পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ না হয় তাহলে আসলে তার অ্যাকচুয়াল টেস্টটা আসে না। তো সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে এবং লবণ টবণ বা ঝাল পরিমাণ মতো করে আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন, তারপরে জল। তো চলুন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর বলার কিছু নেই, একের পর এক প্রণালীটি দেখলে আপনারা এটি ইজিলি তৈরি করতে পারবেন। তো আজকের রেসিপিটিতে স্পেশাল হিসাবে যেটি দেখছি, আমরা ফল দিব। ফলের মধ্যে হচ্ছে কমলা, আবার শুকনা যে খেজুর আছে সেটা। তো সেগুলো আমি ফলের রস না, ওইগুলোকে কুচি কুচি করে কেটে নেব, সাথে কাজু বাদাম এবং কাঠবাদাম। এটা রেসিপিটা করতেছি কেন, এর আগে আমি করছিলাম, তো যখন খাওয়ার সময় এটা আমার লোকমাতে আসে তখন অন্যরকম একটা টেস্ট ফিল হয়। আর বাকি তো রেসিপিতে কি ইনগ্রিডিয়েন্ট বা কি আছে, সিক্রেট আছে, সেটা আপনারা সঙ্গে থাকলেই দেখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার এবং ইনফরমেশনের জন্য অবশ্যই বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। তো এই ফটোটা হচ্ছে ইতিমধ্যে আমাদের সিটি দেওয়া আছে, 4-5টি সিটি দিয়ে দিচ্ছি এবং মাংস অলরেডি পাক হয়ে গেছে। এটা এখন আমাদের ভাজা তারপর হালকা নেড়ে পর্যাপ্ত পানি দিয়ে করার জন্য রাখতে হবে। এবং যখন এটি সম্পূর্ণ ভাতটা সিদ্ধ হয়ে পানি এবং পানিটা টেনে যাবে তখন আমাদের যা কিছু
পর্যন্ত অপেক্ষা করি। যাবো পড়ে যাবে পড়ে যাবে। এখন পানিটা খেয়ে আসছে, মানে পানি পরিমাণ অনেক কমে গেছে। এখন জাস্ট আপনি আঁচ বা হচ্ছে পাওয়ার অফ করে দিয়ে ঢেকে রাখলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের ফ্রুটসগুলো আমরা ছিটিয়ে দিলাম সুন্দর করে এবং নেড়ে দিব। নেড়ে দিয়ে হচ্ছে এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখতেই যখন পানিটা সম্পূর্ণ একটু সময় দিব, যেটা আমরা দমে দেওয়া বলি, আপনারা দমে দিলে দমে দিতে পারেন, বাট আপনারা রাইস কুকারে এভাবে পাক করতে পারেন। তো আমরা এখানে 3 চামচ ঘি দিয়ে নিছি। তো আজকের মূলত পরিমাণটা হচ্ছে 1 কেজি মাংসের সাথে 1 কেজি চাল, আর ঘি আমরা 3 থেকে 4 চামচ ইউজ করছি, আর কিছু ফ্রুট সালাদ, মেন ইনগ্রিডিয়েন্ট এইটা, আর হচ্ছে শেয়ার পিওর মশলা। তো আসলে বাজারে আপনি যদি তেহারি খেতে যান, তো এই এত পরিমাণ তেহারি আপনার মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা খেতে লাগবে, আর যেটা অনায়াসে আপনি 1 হাজার টাকা দিয়ে 5-7 জন আপনি অনায়াসে সুন্দর করে পেট ভরে খেতে পারবেন এবং তৃপ্তি সহকারে। টেস্ট ইনশাল্লাহ এর চেয়ে বেশি, অনেক বেশি ভালো হবে। আপনারা গ্যাসের এবং তেলের যে মশলার আছে সব কিছু মিলাই দেখেন, অনেক রসালো এবং সুস্বাদু হবে। হোপফুলি দেখেন সব মশলাগুলো সুন্দর করে মিক্স হয়ে গেছে, চালের সাথে লেগে আছে। তো আমরা এই পর্যায়ে দমে দিলাম এবং শেষ পর্যন্ত আমরা সাথে টিকিয়া ভেজে নিছি, যেটা বরাবরের মতো আমাদের থাকে। তো আমার কাছে তো ইনশাল্লাহ মনে হচ্ছে এটা অনেক বেশি সুস্বাদু এবং টেস্টি হবে, এবং আমি এই মুহূর্তে টেস্ট করে নিছি যে আসলে অনেক সুস্বাদু এবং টেস্ট এবং ঘ্রাণও আসতেছে। প্রথম পর্যায়ে এটার তেমন একটা ঘ্রাণ ছিল না, আমি একটু আপসেট হয়ে গেছিলাম যে রাঁধুনির যে টেস্টটা সেই মতন আসলো না, বাট শেষ ফিনিশিং এটার একটা টেস্ট আসছিল এবং অনেক ভালো ছিল। আমরা কোনো কেওড়া জল কিছু মিস করিনি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।